রাতের গভীরে বর্তমান আমাদের অবস্থান কুষ্টিয়ার লালন মেলায়। এখানে বাতাসে ভাসছে দোতারার সুর, ধূপের গন্ধ আর কোথাও হালকা ধোয়ার মেঘ। কেউ গাইছে লালনের দর্শনের গান, আবার কেউ বসেছে এক কোণে, গানের তালে ধোয়ার ভেতরে হারিয়ে গিয়েছে তার নিজের জগতে। হ্যাঁ বন্ধুরা, আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। কুষ্টিয়ার লালন মেলা রাতে কেমন হয়ে থাকে এই বিষয়টি আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে তাহলে শুরু করি আজকের ভিডিওটি। আজকে আমরা আমাদের যাত্রাটি শুরু করি বগুড়া জেলার মোকামতলা নামক স্থান থেকে। বন্ধুরা, একটু পরে একটি বাজে উঠে নেই। বলে রাখা ভালো যে আমরা এখান থেকে একটি বাস রিজার্ভ করে নিয়ে যাচ্ছি। সেই সাথে বাসের ভেতর থেকে প্রাকৃতিক পরিবেশে অসাধারণ সব দৃশ্য দেখতে দেখতে একটু সামনের দিকে আগাতে দেখা মেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পারছেন এখন আমরা বর্তমান অবস্থান করতেছি লালন শাহ সেতুতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ও মাই গড, মানে সত্যি অসাধারণ। এতটা কাছ থেকে এই জিনিসটা দেখতে পারবো, যেটা আমার কল্পনার বাইরে ছিল। সত্যি অসাধারণ। ও মাই গড, সত্যি প্রথমবারের মতো নতুন এক অভিজ্ঞতা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখলাম, তা আবার বাসের ছাদের ওপর চড়ে। সত্যি বন্ধুরা, এ যেন আমার কাছে এক কল্পনার বাইরে ছিল অভিজ্ঞতাটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি একলং ব্রিজ সংলগ্ন বাহিরের চর ভেড়ামারা কুষ্টিয়া। তো বর্তমানে আমরা এখান থেকে আর কি দুপুরের খাওয়া দাওয়া বলতে মানে কথা হচ্ছে কি, আমাদের খাওয়ার কথা ছিল একটাই, তবে একটাই আমরা খাওয়ার সুযোগ পাই নাই, যার কারণে এখন সময় বাজে 4টা 27 মিনিট। 4টা 27 মিনিট এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। দেখি কি কি আছে এখানে, হালকা পাতলা কিছু খেয়ে দেখি। এখানকার খাবারের কোয়ালিটি কেমন? ভালো ভালো কেমন ওটাই তো বন্ধুরা, কেন জানি এখানকার খাবারের কোয়ালিটিটা একটু মানে কি আর বলি, আমাদের স্থানীয় যে জায়গা থেকে আমরা যে জায়গা থেকে আসছি আর কি, গাইবান্ধা জেলা থেকে, ওখানকার খাবারের কোয়ালিটি কিন্তু একটু হলেও ভালো আছে। তো বর্তমান আমরা এখানে যে আসার পরে দেখলাম খাবারের কোয়ালিটি একটু মানে অন্যরকম। কেন জানি এখানে খাবারের কোয়ালিটি কেমন ছিল? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। মানে কেউ বলছিল ভালো, আবার কেউ বলছিল খারাপ। কেন এটা? না, আমার কাছে ভালোই লাগে। যাই হোক, একজনের কাছে হয়তো ভালো লাগছে, একজনের কাছে খাবার কোয়ালিটি খারাপ লাগছে, কারণ একজন এক বাইরে থেকে খাবারটা খায়, যার কারণে এরকম একটা পরিস্থিতি। তো আমাদের খাওয়া দাওয়ার বিরতি মোটামুটি শেষ। চা খেলাম, এরপরে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। এটা আমাদের গাড়ি, লোকাল একটা বাস। এই বাসে করে মূলত আমরা ভ্রমণ করছি আজকে আর যাচ্ছি। তো দেখি গাড়িতে ওঠা হয়। তো আমরা এখন মেলার পৌঁছার আগে মানে আমরা এখন গাড়ি থেকে নামার পরে এখন মেলার দিকে যাচ্ছি। আর আমাদেরকে মেবি 10 মিনিটের মতন দিয়ে হাঁটা লাগবে। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের সাথে অনেক মানুষ হাঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অন্ধকারের জন্য দেখাতে পারতেছি না হয়তোবা। তো দেখি মানে মূল যে লালন মেলা, ওখানে যাইতে আরও আমাদের কীরকম সময় লাগে আমরা সেটা দেখব। ঢোকার আগ মুহূর্তে এরকম কিছু দোকান দেখতে পারবেন আপনারা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাবারের দোকানও কিছু রয়েছে, কিন্তু আপনারা চাইলে এখানে হালকা পাতলা কিছু খেয়ে নিতে পারেন। এটা হলো কুষ্টিয়ার বিখ্যাত কিছু খাবার রয়েছে এখানে। এটা কিন্তু মিষ্টি, এছাড়াও অনেক চিড়ামুড়ি দেখতে পাচ্ছি। এটা রাস্তার যাওয়ার পথে আর কি, রাস্তায় এরকম একটা দোকান দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিড়, মানে আর কি যাওয়া যাচ্ছে না। এখানকার পরিস্থিতি খুব ভয়াবহ। ভাইরে ভাই, মেলায় প্রবেশ করার আগ মুহূর্তে মনে হচ্ছিল যেন এখান থেকে চলে যাই। আসলেই এখানে রাত্রিবেলা মানুষের সমাগম এতটা বেড়ে যায় যে একজন মানুষের পা ফেলানোর জায়গা পর্যন্ত থাকে না। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানে মেলাতে কীরকম ভিড় হতে পারে। বন্ধুরা, আমাদের কিন্তু এখন পর্যন্ত আধা ঘন্টা হলো। এখন পর্যন্ত আমরা যে জ্যামের ভেতরে ছিলাম, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, মানে জ্যাম এখান থেকে সরাচ্ছে না। মানে এক পর্যায়ে কি বলবো ভাই। তো যাই হোক, প্রায় আধ ঘন্টা চলে গেল আমাদের এখানেই, আধা ঘন্টা 30 মিনিট প্রায়। তারপর এখন পর্যন্ত মেইন গেট খুঁজে পেলাম না। দেখি কতদূর পর্যন্ত যাই।
সামনে দেখি আরো কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, চলুন। তবে আপনাদেরকে বলে রাখা ভালো যে এই লালন মেলায় এসে আপনারা গান বাজনার অনেক বাদ্যযন্ত্র এখানে খুব সহজে অল্প মূল্যে পেয়ে যাবেন। বন্ধুরা, আজ 135তম লালন মেলা, ধোয়া আর দর্শনের এক উন্নত রাত। এখানে গান চলে সারা রাত, চলে ভবের আসর, আর চলে গাঁজা ধোয়ার মগ্ন মানুষের আত্মন্বেষণ। এই মেলা যেন বাংলার আত্মা, যেখানে মানুষ খোঁজে নিজের মানুষকে। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে কুষ্টিয়ার ছেউরিয়া অনুষ্ঠিত হয় লালন মেলা। ফকির লালন শাহ, যিনি মানুষকে শিখিয়েছিলেন মানুষ ভজলে সোনার মানুষ হবি, সেই লালনের স্মরণেই আজ হাজারো ভক্ত, ফকির, পর্যটক আর কৌতূহলী মানুষে এসে জড়ো হয় এই পূর্ণভূমিতে। মেলায় ধর্ম নেই, বর্ণ নেই, আসে শুধু মানবতার এক উৎসব। রাত যত গভীর হয়, মেলায় ততই জমে ওঠে আবহাওয়া। কেউ গাইছে লালনের গান, কেউ মনোযোগে শুনছে, আবার কেউ বসে আছে ধোয়ার আসরে। সুর আর ধোয়া মিশ্রণে খুঁজে নিচ্ছে এক অন্যরকম শান্তি। চারপাশে আলোর খেলা, দোকানে পিঠা, মাটির হুক্কা, আর চারিদিকে সাদাসিধা হাসি। সব মিলিয়ে লালন মেলায় এ যেন এক তাদের জন্য অন্যরকম প্রশান্তি। এই মেলার প্রাণ লালন গান। ফকিররা বসে যায় বৃত্তাকারে, হাতে দোতারা, ঠোঁটে দর্শনে সুর। সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই গানেই হারিয়ে যায় সময়। গানের পাশে বসে কেউ কেউ টানে ধোয়া, ধীরে ধীরে চোখ বন্ধ করে খুঁজে নেয় তার ভিন্ন জগৎকে। এই যেন সুরের সঙ্গে ধোয়ার এক আধ্যাত্মিক মিলন, যেখানে মানুষ নিজেকে মুক্ত করে খুঁজে পায় নিজের ভেতরের মানুষটাকে। আশা করছি বন্ধুরা এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। বন্ধুরা, এবার মেলায় সব থেকে বেশি ভিড় হয়েছে, যার কারণে রাস্তাঘাটেও খুব ভালোভাবে চলাচল করা যাচ্ছিল না রাতে। তবে আপনারা চাইলে দিনের বেলা গিয়েও অনেক কিছু দেখতে পারতেন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা রাতে যাওয়ার কারণে দিনে সময় দিতে পারিনি। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের হারকিন আলো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। টাটা।